আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তবে প্রশ্নপত্রে যাওয়ার আগে একবার দেখে নেব এই পরীক্ষার জন্য বাংলা বিষয়ের কী কী সিলেবাস রয়েছে। স্ক্রিনে তোমরা 2026 সালে ফার্স্ট সামেটিভের বাংলার প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। একের দাগে সঠিক নির্বাচন করে লেখো যে কোনো 10টি 1 গুণ 10 সমান 10। ছন্দে চলে রাত্রি দিন পাখির ডাক, ঘড়ির কাঁটা পদ্ম লেখা, ঘড়ির কাঁটা। পাগলা গণেশের একটি বিজ্ঞান কল্পবিজ্ঞান রূপকথা ভ্রমণ বিষয়ক গল্প, কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। মধুময় শতদল তামরস পদ্মজালি সবজন তামরস। আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় 21শে জানুয়ারি, 21শে মার্চ, 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। বৃষ্টিতে মোড়াম ধুয়ে যাওয়া মাটির কোন রং বেরিয়ে পড়েছিল? লাল, নীল, হলুদ, খয়েরি। নীল। খোকনের বাড়ির সামনে কি গাছ ছিল? জামরুল, সোনাঝুরি, বট, ইউক্যালিপটাস। ইউক্যালিপটাস। কুতুব মিনার হলো 3 তলার, 4 তলার, 5 তলার, 6 তলার? 5 তলার। গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3589, 3439, 3500 সালে। 3439 সালে। বঙ্গভূমির প্রতি কবিতার যে ঋতুর উল্লেখ আছে? গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, শরৎ, শীত, হেমন্ত। বসন্ত, শরৎ। কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিয়ে মিনার গড়তে চেয়েছিলেন আকবর, ইব্রাহিম লোদি, আলাউদ্দিন খিলজি, ঔরঙ্গজেব। আলাউদ্দিন খিলজি। প্রদত্ত শব্দগুলির কোনটি তদ্ভব শব্দ? কানাই, কাঠ, কেষ্ট, কৃষ্ণ। কানাই। প্রদত্ত কোন বানানটি ভুল? অবনী, সূর্য, অর্ঘ্য, কিংবদন্তি। সূর্য। নিচে কোনটি দেশি শব্দ? জামা, চাল, মধু। চাল। 2-এর দাগে 2-একটি বাক্যে উত্তর যে কোনো 8টি 1 গুণ 8 সমান 8। দ্বন্দ্ব ভুলে মন্না দিলে কি হবে? দ্বন্দ্ব ভুলে মন্না দিলে ছন্দ শোনা যাবে না। গণেশ কোথায় কি পড়াতেন? গণেশ কলকাতায় সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন। মাতৃভাষা কবিতাটি তর্জমা করেছেন কে? মল্লিকা সেনগুপ্ত। হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কোথায়? বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ। গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? রামকিঙ্কন বেইজের আঁকা প্রথম তৈলচিত্রের নাম। খোকনের প্রথম সৃষ্টি কী ছিল? খোকনের প্রথম সৃষ্টি ছিল কালো রঙের আঁকা একটি অন্ধকার ছবি। কোন সম্রাট অশোক স্তম্ভকে দিল্লি নিয়ে এসেছিলেন? সুলতান ফিরোজ তুগলক। ঘড়িওয়ালাকে সোনাটিয়া কি কি খেতে দিয়েছিল? ঘড়িওয়ালাকে সোনাটিয়া 1 মুঠো মুড়ি, লজেন্সুস আর একটি গোলাপি চিনি লাগা বিস্কুট খেতে দিয়েছিল। কালিয়ার বনে কীভাবে যেতে হয়? সোনাটিয়ার বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গরস্থান, গরস্থানের পরে আছে শুনশুনির মাঠ, মাঠের পরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল? মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার 17 বছর লেগেছিল। 3-এর দাগের অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি 2 গুণ 5 সমান 10। কিচ্ছুটি নয় ছন্দহীন উক্তিটির মর্মার্থ লেখো। কবির মতে পৃথিবী কোনো কিছুই ছন্দহীন নয়। পৃথিবীতে জীবজগতের মধ্যে যেমন প্রাণের ছন্দ রয়েছে, তেমনি জড় পদার্থের মধ্যেও রয়েছে ছন্দের প্রবাহ। প্রকৃতির অঙ্গনে অবস্থানকারী সব কিছুর মধ্যেই ছন্দের প্রবাহকে লক্ষ্য করে কবি বলেছেন কিচ্ছুটি নয় ছন্দহীন। ব্যতিক্রম অবশ্য 1-8জন আছে। ব্যতিক্রমী মানুষটি কে? কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন? ব্যতিক্রমী মানুষটি হলেন পাগলা গণেশ। তার ব্যতিক্রমী হয়ে ওঠার কারণ তিনি সুকুমার শিল্পকে মর্যাদা দেন। মানুষের ভিতরকার মানবিক গুণগুলির বিকাশ ঘটানোই হলো তার সাধনা। অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা তার পছন্দ নয়। এ কারণে তিনি বিজ্ঞান নির্ভর সমাজ ছেড়ে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় খুঁজে নিয়ে সেখানে কবিতা, গান ও ছবি আঁকতে শুরু করেন। এইভাবে তিনি আবেগ নির্ভর কাজ করে যুদ্ধের বিরুদ্ধে গিয়ে ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন। সেই ধন্য নরকুল কোন মানুষ নরকুলে ধন্য হন? কবি মধুসূদনের মতে যে মানুষকে লোকে কখনো ভুলে যায় না, মনের মন্দিরে চিরশ্রদ্ধার আসনে বসে রাখে, মানুষ সমাজে সেই মানুষ ধন্য হন। তার ও তাদের স্মৃতি চিরস্মরণীয়। কাদের কথা বলা হয়েছে? তাদের স্মৃতি চিরস্মরণীয় কেন? 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছিলেন সেই শহীদদের কথা এখানে বলা হয়েছে। তাদের স্মৃতি চিরস্মরণীয় কারণ তারা মাতৃভাষাকে শুধু বাঁচাননি, বাঙালির জাতিকেও বাঁচার পথ করে দিয়েছেন। ওয়েল পেন্টিং শেখা হয়ে গেল। কিভাবে লেখক ওয়েল পেন্টিং শিখেছিলেন? লেখক রামকিঙ্কন এক দোকানদারের কাছে গিয়ে জানতে চেয়েছিলেন
ওয়েল পেন্টিংয়ের জন্য কি কি রং রয়েছে এবং তা কিভাবে ব্যবহার করতে হয়। দোকানদার তাকে তুলি টিউবের রং আর পাত্রে তেল দেখিয়ে বলেছিলেন যে এর মধ্যে তুলি ডুবিয়ে রং করতে হয়। এভাবে লেখক ওয়েল পেন্টিং শিখেছিলেন। খোকনের নিজের ছবি কিভাবে আঁকা হলো। খোকন তার বাবার চিত্রকর বন্ধু পরামর্শ অনুযায়ী চোখ বন্ধ করে কল্পনা করতে থাকে, কিন্তু সে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না। তখন সে ঠিক করে যে এই অন্ধকারকেই সে কালো রং প্রকাশ করবে। এরপর সেই অন্ধকারের ছবির মধ্যে সে একটা মুখ, চোখ ও চোখের মধ্যে অদ্ভুত হাসি দেখে। এইভাবে সৃষ্টি হয় খোকনের নিজের আঁকা ছবি। কুতুব মিনার কে নির্মাণ করেন? এটি কতলার? কুতুব উদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ শুরু করলেও তা শেষ করেন ইলতুৎমিশ। এটি 5 তলার মিনার। আলাউদ্দিন খিলজি চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্ব স্থাপত্য গড়তে পারেনি কেন? আলাউদ্দিন খিলজি মহত্ব স্থাপত্য কীর্তি হিসাবে একটা মিনার গড়তে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন কুতুবের দ্বিগুণ ঘেরি বিশিষ্ট এবং দ্বিগুণ উচ্চতা বিশিষ্ট একটি মিনার গড়তে, কিন্তু মিনারের কাঠামো কিছুটা শেষ হতে না হতে তিনি পরপারে চলে যান, অর্থাৎ তার মৃত্যু হয়। তাই তিনি কুতুব মিনারের চেয়ে মহত্ব স্থাপত্য আর গড়তে পারেননি। কালিয়াবন কোথায়? সেখানে কিভাবে যেতে হয়? সোনাটিয়ার বাড়ি থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপর গির্জা, গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শুনশুনির মাঠ। আগে সেখানে ডাকাত পড়তো, আর এই মাঠের পরে দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। কালিয়ার বনে যাওয়ার জন্য গোরস্থানের পাশ দিয়ে হনহনিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। পিছন ফিরতে নেই, কেউ নাকি পিছন থেকে ডাকতেও পারে, তাই পিছনে ফিরলে বিপদ। 4 দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদেরকে তৎসম শব্দ বলে, যেমন কন্যা, ছাত্র, জল, নদী ইত্যাদি। তদ্ভব শব্দের একটি উদাহরণ দাও। তদ্ভব শব্দের একটি উদাহরণ হলো কাঠ, কাষ্ঠ থেকে কাঠ। 3 দাগে কোন শ্রেণীর শব্দ লেখো? চন্দ, তৎসম, ডাক্তারখানা, মিশ্র, ফোন, খণ্ডিত শব্দ। তদ্ভব শব্দের অর্থ কী? তদ্ভব শব্দের অর্থ তার থেকে হয়েছে, অর্থাৎ তার থেকে সৃষ্টি হয়েছে। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ারও করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।